আমরা এইচএসসি জৈব যৌগের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। চলো আজকে আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া নিয়ে আলোচনা করি। তার আগে দেখে নেই ডিকার্বক্সিলেশন মানে ডি মানে হচ্ছে বাদ দেওয়া। প্রথমত ডি মানে বাদ দেওয়া। ডি শব্দের অর্থ হচ্ছে বাদ দেওয়া। এখন প্রশ্ন, কাকে বাদ দিব? বন্ড সি ডাবল বন্ড সি ডাবল মূলক বাদ যাবে। তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় সি ডাবল বাদ যাবে। তাহলে চলো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কেমন করে করতে হয় আর কেমন করে বন্ড সি ডাবল বাদ যায় এর মেকানিজমটা আমরা দেখে নিই। প্রথমত একটা যৌগ দেখো CH3 CH2 C ডাবল H বা সি ডাবল Na। এটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দিবে মানে সোডা লাইমের সাথে বিক্রিয়া করবে। সোডা লাইমের সংকেত সোডিয়াম হাইড্রোক্সাইড ইনটু ক্যালসিয়াম অক্সাইড। তার মানে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হচ্ছে বন্ড সি ডাবল বাদ যাবে। এখন প্রশ্ন আসলো, কোন সকল যৌগ ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দিবে? যে সকল হাইড্রোকার্বন যৌগের মধ্যে সি ডাবল ও মূলক থাকবে। যে সকল হাইড্রোকার্বন যৌগের মধ্যে সি ডাবল ও মূলক থাকবে তারাই কিন্তু ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দিবে। তাহলে চলো এই যৌগের মধ্যে সি ডাবল ও মূলক আছে মানে এই যৌগটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দিবে। তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কেমন করে দিবে? প্রথমত এই যে হাইড্রোকার্বন যৌগকে সোডা লাইমের সাথে বিক্রিয়া করতে হবে। তার মানে NaOH ইনটু ক্যালসিয়াম অক্সাইডকে বলা হচ্ছে সোডা লাইম। তাহলে এই যে হাইড্রোকার্বন যৌগটি যখন সোডা লাইমের সাথে বিক্রিয়া করবে তখন কিভাবে বিক্রিয়াটি করবে? প্রথমত এই যে সি ডাবল ও মূলক সহকারে এইটুকু অংশ যা এই সোডিয়াম হাইড্রোক্সাইডের NO পর্যন্ত নেবে। তার মানে বিক্রিয়ার মেকানিজম হচ্ছে সি ডাবল ও Na যা সোডিয়াম হাইড্রোক্সাইডের সোডিয়াম অক্সাইড পর্যন্ত নেবে, নিয়ে কি যৌগ তৈরি করবে? সোডিয়াম কার্বনেট ইনটু ক্যালসিয়াম অক্সাইড তৈরি করবে। কেমন করে দেখো, প্রথমত সোডিয়াম একের একে দুইটি, কার্বন আছে একটি, অক্সিজেন আছে দুইটি আর একটি তিনটি, তার মানে অক্সিজেন তিনটি। তাহলে সোডিয়াম কার্বনেট আর কি আছে? ক্যালসিয়াম অক্সাইড। তার মানে আমরা দেখলাম যে কোনো একটা হাইড্রোকার্বন যৌগ সোডা লাইম বা সোডিয়াম হাইড্রোক্সাইড ইনটু ক্যালসিয়াম অক্সাইডের সাথে যখন বিক্রিয়া করবে তখন এই সি ডাবল ও Na যা সোডিয়াম হাইড্রোক্সাইডের সোডিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট ইনটু ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করবে। আর এই যে সোডিয়াম অক্সাইড যাওয়ার পরে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন যা এই কার্বন এবং হাইড্রোজেনের সাথে যুক্ত হবে। তাহলে এখানে আছে CH3, তাহলে এখানে আমরা CH3 দিলাম। যেহেতু ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় এলকেন তৈরি হবে, তাই এলকেনে যে বন্ড ব্যবহার করতে হয় সেটা সিঙ্গেল বন্ড। আর এখানে আছে কার্বন হাইড্রোজেন দুইটা, কার্বন হাইড্রোজেন এখানে আছে দুইটা, আর এখান থেকে অবশিষ্ট হাইড্রোজেন আসে এর সাথে যুক্ত হবে। তাহলে দুইটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন মানে তিনটা হাইড্রোজেন হয়ে গেল। তার মানে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় এলকেনের যৌগ তৈরি হবে। এটা ছিল সোডিয়াম প্রোপানয়েড থেকে উৎপন্ন হলো ইথেন এবং সোডিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম অক্সাইড, দুই কার্বনের এলকেনের নাম ইথেন। আর এই যৌগের নাম হচ্ছে সোডিয়াম, এই যৌগের নাম হচ্ছে সোডিয়াম প্রোপানয়েড। এটা একটা এস্টারের যৌগ প্রোপানয়েড। এবং বিক্রিয়ায় অবশ্যই তাপ দিতে হবে, তাপ বা হিট দিলে এলকেনের যৌগ তৈরি হবে। তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় এলকেনের যৌগ তৈরি হবে। আরেকটা বিক্রিয়া দেখো CH3 তারপরে COOH বা COOH। এটা এখন ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কেমন করে দিবে? তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় সামারি করলে দেখা যায় যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায়
বিক্রিয়া এলকেন তৈরি হবে এবং সোডিয়াম কার্বনেট ইনটু ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। তাহলে এটাকে যদি আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করি, আগে দেখো তো এই বিক্রিয়াটা কি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দিবে? হ্যাঁ দিবে। কেন? এই বিক্রিয়ায় কিন্তু সি ডাবল ও আছে, তার মানে এটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দিবে। তাহলে বিক্রিয়াটা কেমন করে দিবে? প্রথমত এই যে যৌগটি সোডা লাইমের সাথে বিক্রিয়া করবে, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড ইনটু ক্যালসিয়াম অক্সাইড, এটা হচ্ছে সোডা লাইম। আর সোডা লাইমের সাথে যখন তাপ দেওয়া হবে তখন কাজ হচ্ছে যে সোডা লাইমের সাথে এই যৌগটি বিক্রিয়া করে আগে সোডিয়াম কার্বনেট উৎপন্ন করবে, সোডিয়াম কার্বনেট ইনটু ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করবে। আর এই সি ডাবল ওর আগে যে কয় কার্বন আছে সে কয় কার্বনই থাকবে, CH3 CH3। আর এলকেনের যৌগ উৎপন্ন করবে দেখে সিঙ্গেল বন্ড হবে। এবং এখানে আছে কার্বন, কার্বন দিলাম, হাইড্রোজেন আছে দুইটা, আর এখান থেকে একটা হাইড্রোজেন আসে এখানে যুক্ত হবে। তো দুইটার একটা কয়টা হলো? তিনটা। তার মানে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় সর্বদা সোডিয়াম কার্বনেট ইনটু ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে আর আগের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হবে। এখানে হাইড্রোজেন ছিল দুইটা, একটা যুক্ত হয়ে তিনটা। এখানে হাইড্রোজেন ছিল দুইটা, একটা যুক্ত হয়ে তিনটা, আগেরটা যাহা আছে তাহাই। তারপরে দেখো এই যে একটা যৌগ, দেখো এই যৌগটা দেখো OH, এখানে আছে COOH। এই যৌগটির নাম হচ্ছে স্যালিসাইল অ্যাসিড, স্যালিসাইল অ্যাসিড। এই যৌগটির নাম স্যালিসাইল অ্যাসিড। এখন দেখো তো এটা একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বনের যৌগ। এখন দেখো তো এই যৌগটাকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দিবে? আমরা জানি ওই যৌগটাই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দিবে যে যৌগে সি ডাবল ও থাকবে। এখানে কিন্তু সি ডাবল ও আছে, মানে এই যৌগটি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দিবে। তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া মানে কি? সোডা লাইমের সাথে বিক্রিয়া করবে। সোডা লাইমের সংকেত সোডিয়াম হাইড্রোক্সাইড ইনটু ক্যালসিয়াম অক্সাইড। আর বিক্রিয়ায় যদি তাপ দেওয়া হয় তাহলে কি করবে? এই যে স্যালিসাইল অ্যাসিডটি সোডা লাইমের সাথে বিক্রিয়া করে এলকেনের যৌগ তৈরি করবে। কেন? ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় এলকেন তৈরি হয়। তাহলে কি হবে? এই সি ডাবল ও উঠে যাবে। তাহলে থাকবে কি? থাকবে হচ্ছে এখানে কি আছে? OH, তার মানে OH থাকবে। আর বাই প্রোডাক্ট হিসাবে সোডিয়াম কার্বনেট ইনটু ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। তার মানে যখনই এটা একটা বেনজিন বলয়, বেনজিন বলয়ের উপরে যখন OH থাকবে তখন তার নাম হয় ফেনল। এটা হচ্ছে একটা বেনজিন বলয়। বেনজিনের উপরে যখন OH থাকবে তখন তার নাম হচ্ছে ফেনল। এখন আমরা একটু যদি সামারি করি, তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি? যে বিক্রিয়ায় সি ডাবল ও মূলক, যে যৌগে সি ডাবল ও মূলক থাকবে তারা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দিবে এবং ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় এলকেন তৈরি হবে। কেমন করে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হবে? যে এই যৌগের মধ্যে সি ডাবল ও আছে, মানে এটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দিবে। কার সাথে বিক্রিয়া করবে? সোডা লাইমের সাথে বিক্রিয়া করবে এবং বাইরে থেকে তাপ দিতে হবে। সোডা লাইমের সাথে বিক্রিয়া করে ডিরেক্ট আগে বাই প্রোডাক্ট হিসাবে সোডিয়াম কার্বনেট ইনটু ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করবে এবং আর আগে যে হাইড্রোকার্বন আছে এই হাইড্রোকার্বনের সাথে অতিরিক্ত একটা হাইড্রোজেন যুক্ত হবে, এটা CH3 আর ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় এলকেন তৈরি হয়। এলকেনের যৌগে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হয়, সিঙ্গেল বন্ড দিলাম, পরে একটা কার্বন আছে, কার্বন দিলাম, দুইটা হাইড্রোজেন আর অতিরিক্ত একটা হাইড্রোজেন যুক্ত হয়, তাহলে CH3। অর্থাৎ ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় বোন সি ডাবল ও বাদ যাবে আর একটা হাইড্রোজেন যুক্ত হবে। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় বোন সি ডাবল ও উঠে যাবে, তার জায়গায় একটা হাইড্রোজেন যুক্ত হবে। আর ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় এলকেনের যৌগ তৈরি হয়। তাহলে আজকে আমরা শিখলাম যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কেমন করে সম্পন্ন করতে হয় আর ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কি উৎপন্ন হয়। আশা করি আমরা সবাই ক্লাসটি বুঝতে পারছি। থ্যাংক ইউ।